প্রিয় শিশু শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত বিষয়ের এক সেট সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে। এক দাগেরটা বন্ধুরা দেখো, লাইন টেনে খাদ্য ও খাদক সম্পর্ক যোগ করো। প্রথমটা তাহলে খরগোশের সঙ্গে গাজর, সিংহের সঙ্গে হরিণ, টিয়া পাখির সঙ্গে কাঁচা লঙ্কা এবং কুকুরের সঙ্গে হাড়, এটা ম্যাচ করবে। দুদাকে দেখো, বড়টির পাশে ডবল টিক চিহ্ন ও ছোটটির পাশে সিঙ্গেল টিক চিহ্ন দাও। বড়টির পাশে ডবল টিক, ছোটটির পাশে সিঙ্গেল টিক। তাহলে দেখো, প্রথম ছবিটা বড়, এখানে ডবল টিক, তারপর একটা ছোট, এটা সিঙ্গেল টিক। খদাগের দেখো, প্রথমটা ছোট সিঙ্গেল টিক, তারপর একটা বড় ডবল টিক। গদাগের প্রথমটা বড় ডবল টিক, তারপর একটা ছোট সিঙ্গেল টিক। ঘদাগেরও প্রথমটা বড় ডবল টিক, পরেরটা ছোট সিঙ্গেল টিক। এবার তিন দাগে দেখো, বিন্দুগুলো যোগ করো। এখানে যে ডটগুলো আছে সেই ডটগুলো যোগ করে তোমাদের সুন্দর করে বর্ণগুলো বানাতে হবে। এবার আসছি বন্ধুরা চার দাগের প্রশ্নে, যেটি উল্টো সেটিতে গোল দাগ দাও। এখানে যে ছবিগুলো আছে যেটি উল্টো সেটিতে তোমাদের গোল পাকাতে হবে। যেমন ক দাগেরটা প্রথমটাই উল্টো, এটি গোল পাকাবে। খ দাগের শেষেরটা উল্টো, এটি গোল পাকাবে। গ দাগের আর ঘ দাগেরটা যেটি উল্টো, তোমরা একটু নিজেরাই ভেবে চেষ্টা করে গোল পাকিয়ে নাও, দেখি তো কেমন পারো। এবার আসছি পাঁচ দাগের প্রশ্নে, বর্ণের সাথে ছবিগুলো লাইন টেনে যোগ করো। তোমাদের বর্ণের সঙ্গে ছবিগুলো লাইন টেনে সঠিকভাবে যোগ করতে হবে। যেমন প্রথমটা গয়ের সঙ্গে গাছ ম্যাচ করবে, রয়ের সঙ্গে রেলগাড়ি, হয়ের সঙ্গে হাতি আর ময়ের সঙ্গে মাছ ম্যাচ করবে। এবার আসছি বন্ধুরা ছ দাগের প্রশ্নে, শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান কয়ের পর খয়ের পর গয়ের পর ঘ, এরকম করে করে ঠ পর্যন্ত একটু তোমরা নিজেরাই লিখে নাও তো, দেখি কেমন পারো। এবার আসছি সাত দাগের প্রশ্নে, পরের বর্ণটি লেখো। এখানে তোমাদের বন্ধুরা পরের বর্ণগুলি লিখতে হবে। সি এর পর ডি, এম এর পর এন, আর এর পর এস। এবার ছোট হাতের এফ এর পর কী হবে, ছোট হাতের কে এর পর ছোট হাতের কী হবে, আর ছোট হাতের ইউ এর পর ছোট হাতের কী হবে, এটা একটু তোমরা নিজেরা ভেবে ভেবে চেষ্টা করে লেখো তো, দেখো তো তোমরা সঠিকভাবে পারো কি না। এবার আসছি আট দাগের সংখ্যাগুলি ইংরেজিতে লেখো। 5, 5, 9, 9, 6, 6, 6। এবার 4, 8 আর 3 ইংরেজিতে কী হবে তোমরা একটু ভেবে চেষ্টা করে লেখো। এবার আসছি বন্ধুরা তোমাদের মজারও বিষয়, এক দাগের কোনটি কার ছায়া, দাগ টেনে মেলাও। গরুর ছায়া কোনটা, গরুর ছায়ার সঙ্গে মেলাবে। কুকুরের ছায়ার সঙ্গে কুকুরের ছায়া, সিংহের ছায়ার সঙ্গে সিংহের ছায়া এবং হাতির ছায়ার সঙ্গে হাতির ছায়া সুন্দর করে ম্যাচ করাবে। দু দাগের আছে উচ্চারণ অনুযায়ী যেটি আলাদা তার তলায় দাগ দাও। উচ্চারণ করবে, যেটি আলাদা হবে সেটির তলায় কিন্তু দাগ দিতে হবে। প্রথমটা আখ, তারপরটা আনারস, তারপরটা ঔষধ, তারপরটা আদা। কিন্তু এখানে ঔষধটা হচ্ছে আলাদা, সেজন্য ঔষধটা তোমাদের তার তলায় দাগ দিতে হবে। তারপরটা বক, বরফ, বঁটি তিনটে এক, চাঁদটা আলাদা, চাঁদটা নিচে দাগ দেবে। এরকম করে গ আর ঘয়েরটা তোমরা একটু নিজেরাই চেষ্টা করে করো তো, দেখো তো পারো কি না। না পারলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হও, ওখানে আমরা এর সঠিক উত্তর করে দিয়েছি। তিন দাগে দেখো, কে কোন ঘরে থাকে তার দাগ টেনে দেখাও। এখানে চারটি ছবি আছে, তারা কোন ঘরে থাকে সেটা দাগ টেনে ম্যাচ করতে হবে। মানুষের সঙ্গে ঘরের, ইঁদুরের সঙ্গে ছোট্ট যে গর্তটা আছে সেটা, প্যাঁচার সঙ্গে গাছের কোঠর আর সিংহের সঙ্গে গুহা ম্যাচ করতে হবে। এবার আসছি বন্ধুরা চার দাগের প্রশ্নে, যে প্রাণীটি জলে থাকে তার পাশে টিক চিহ্ন, যে প্রাণীটি ডাঙায় থাকে তার পাশে কাটা চিহ্ন। হাঁস জলে থাকে টিক চিহ্ন, ইঁদুর ডাঙায় থাকে কাটা চিহ্ন, হাতি ডাঙায় থাকে কাটা চিহ্ন, আর অক্টোপাস জলে থাকে টিক চিহ্ন। পাঁচ দাগের বন্ধুরা সংখ্যাগুলি পরপর দাগ টেনে ছবিটি সম্পূর্ণ করে। এখানে সংখ্যাগুলো পরপর দাগ টেনে একটা সুন্দর হাসির ছবি হয়ে যাবে, এটা তোমরা সম্পূর্ণ করবে নিজেরাই। এবার আসছি বন্ধুরা ছ দাগের আগের ও পরের বর্ণটি লেখো। এখানে দীর্ঘ ইর আগে কি হবে আর দীর্ঘ ইর পরে কি হবে, ঘয়ের আগে পরে কি হবে, ঝয়ের আগে পরে কি হবে, আর তালব্যস্যের আগে আর পরে কি হবে, এগুলো তোমরা একটু নিজেরাই ভেবে নিয়ে লিখে নাও। এবার আসছি সাত দাগ, ছবি গুনে পাশের ঘরে বাংলা ও ইংরাজি সংখ্যা লেখো। প্রথমে একটা বাংলা সংখ্যা লিখবে, তার মানে 5টি টেলিফোন আছে, এখানে 5 তারপরে 5 হবে। সেরকম বাকি দুটো তোমরা নিজেরাই গুনে নিয়ে প্রথমে বাংলা সংখ্যা তারপরে ইংরেজি সংখ্যা লিখবে। এবার আসছি বন্ধুরা আট দাগের প্রশ্নে, বড় হাতের বর্ণকে ছোট হাতের বর্ণে ও ছোট হাতের বর্ণকে বড় হাতের বর্ণে লেখো। যেখানে যেটি বড় হাতের লেখা আছে সেটিকে ছোট হাতে লিখতে হবে, আর যেটি ছোট হাতের লেখা আছে সেটিকে বড় হাতে লিখতে হবে। যেমন ডি বড় হাতের লেখা আছে, তোমরা ছোট হাতের ডি লিখবে। এরকম কিউ, ওয়াই, এম, এন আর এফ
এগুলো উল্টে লিখবে, যেটা লেখা আছে সেটা তোমরা যদি বড় হাতের লেখা থাকে ছোট হাতের লিখবে, আর যদি ছোট হাতের লেখা থাকে তাহলে বড় হাতে লিখবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেল তুমি যদি প্রথমবার এসে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এছাড়া বন্ধুরা, এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওটি কাজে লাগাতে পারে। এছাড়াও বন্ধুরা, তোমাদের জন্য আমাদের চ্যানেলে আগে থেকেই অনেক ভিডিও বানানো আছে, সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে ক্লিক করো প্রি প্রাইমারি, আর দেখে নাও তোমাদের জন্য সবচেয়ে উপকারী ভিডিওগুলি। এছাড়াও বন্ধুরা, এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ বিনামূল্যে তুমি যদি পিডিএফ আকারে পেতে যাও তাহলে সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা সরাসরি সংযুক্ত হয়ে যাও। ধন্যবাদ।